ওয়েলকাম স্টুডেন্টস, ভিলেজ ক্যারিয়ার কোচিং সেন্টারে অঙ্কের একটি নতুন ক্লাসে তোমাদের স্বাগত। আশা রাখছি তোমরা সকলে ভালো ও সুস্বাস্থ্য আছো এবং ঘরে বসে পরিশ্রম করার জন্য তৈরি আছো। যে যেখানে আছো তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। তো চলো শুরু করছি আজকের ক্লাস। তো আজকে একটি ইম্পর্ট্যান্ট এবং নতুন চ্যাপ্টার সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট শুরু করব, অর্থাৎ সরল ও জটিল সুদ। তো সরল ও জটিল সুদের মধ্যে আজকে সরল সুদ শিখব এবং এর পরের দিনে আমরা জটিল সুদ শিখব। তো সরল সুদের মূলত দুটি সূত্র আছে যেটি আমরা মনে রাখব। তো আমরা সরল সুদ অ্যাকচুয়ালি ক্লাস 10 থেকে করে আসছি। তো চলো আমরা একে একে আলোচনা করব। তোমরা ক্লাসটির সাথে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। তো সরল সুদের মূলত দুটি সূত্র আছে, ওই দুটি সূত্র আমরা দেখব। একটি সূত্র তোমরা নিশ্চয়ই জানো। আচ্ছা, আমার যারা নতুন স্টুডেন্টস তাদের উদ্দেশ্যে বলি যে সরল সুদ কী। অ্যাকচুয়ালি আমরা কিছু টাকার বিনিময়ে সময় এবং টাকা একটি নির্দিষ্ট টাকার হিসেবে আমরা একটি নির্দিষ্ট টাকা গ্রহণ করি, অর্থাৎ সুদ নিই, যেটাকে বলা হয় সুদ। ধরো কারো কাছ থেকে যদি আমরা সুদ হিসেবে টাকা নিই, তাহলে আমাদেরকে একটি নির্দিষ্ট সময়ে, অর্থাৎ 1 বছর, সাধারণত 1 বছরই হয়, 1 বছর 2 বছর, 1 বছর বা 6 মাস, 2 বছর হয় না, 1 বছর 6 মাস 3 মাস এরকম ধরনের হয়। তো সাধারণত 1 বছর হিসেবে এবং 100 টাকায় হয়, যে 100 টাকায় কত টাকা দেব বা সে কত টাকা 100 টাকা সুদ নেবে। ধরো 100 টাকায় 5 টাকা সুদ নিচ্ছে, তাহলে আমি যদি 10,000 টাকা নিই, তাহলে সেই হিসেবে আমার 1 বছরে কত টাকা পড়ছে, অর্থাৎ এটি আমাদের নির্দিষ্ট একটি বেশি টাকা আমাদের পে করতে হচ্ছে, অর্থাৎ আসলটা তো পে করতে হচ্ছেই, তার সঙ্গে 10,000-এর সঙ্গে আর 100 টাকায় 5 টাকা করে বাকিটা আমাদের বেশি পে করতে হচ্ছে, সেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি সুদ। সরল সুদের একটি সূত্র হচ্ছে PRT/100। PRT/100 অর্থাৎ আমরা যদি সুদ বের করি, সুদ হচ্ছে আই অর্থাৎ ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ। তাহলে সুদ সমান কত? সুদ সমান পি মানে হচ্ছে আসল, ঠিক আছে, পি মানে হচ্ছে আসল ইন্টু আর মানে হচ্ছে ইন্টারেস্ট, আর মানে হচ্ছে রেট, অর্থাৎ 100 টাকায় কত টাকা রেটে আমরা সুদ দেব সেটা, অর্থাৎ আর হচ্ছে রেট, আর টি হচ্ছে টাইম, আর নিচে হচ্ছে 100। এটি দিয়ে গুণ করলে আমরা হচ্ছে কত টাকা আমাদের টোটাল সুদ দিতে হবে সেটা আমরা পাবো। কিন্তু আমরা যদি সুদ আসল বের করতে চাই, তাহলে আমাদের এই সুদের সঙ্গে আর আসলটাকে যোগ করতে হবে, অর্থাৎ আই প্লাস পি। আই তো বেরোবে, তার সঙ্গে আমরা পি যোগ করে দেবো, তাহলে আমাদের সুদ আসল বেরোবে। এখানে আমাদের আরেকটি সূত্র আছে যেটা আমাদের মনে রাখা প্রয়োজন। বলছে যদি কোনো আসল পি বছরে সুদ আসলে দ্বিগুণ হয়, তাহলে তার বার্ষিক সরল সুদের হার কত? এটা হচ্ছে 100/t তার পার্সেন্ট, 100/t তার পার্সেন্ট, অর্থাৎ 100 সঙ্গে কত, অর্থাৎ টি বছর যদি আমরা 100-এর সঙ্গে ভাগ করি এবং পার্সেন্টেজ হিসেবে, তাহলে আমাদের সুদের হার বেরোবে। তো চলো আমরা এখান থেকে কয়েকটি অঙ্ক করি, তাহলে আমাদের একবারে ক্লিয়ার ধারণা হয়ে যাবে। এখানে একটা অঙ্ক বলেছে 18,440 টাকার উপর বছরে 15% হারে 4 বছরের সরল সুদ কত? তাহলে আমরা জানি I is equal to PRT/100। তাহলে আমরা লিখব I অর্থাৎ P is equal to 18,440, নিচে করি,
18,440 ইন্টু আর হচ্ছে 15% আর 4 বছর নিচে 100। আমরা 4 দিয়ে যদি 100কে কাটি তাহলে হবে 25 আর 15 কাটলে হবে উপরে 3 নিচে 5। এই 5 দিয়ে যদি আমরা 18,400কে কাটি তাহলে হবে 3 5 15 আর 3 5 6 30, তাহলে হবে 44, তাই না? 44কে যদি আমরা কাটি 5 8 40 আর 40 বেরোবে লাস্টে, তাহলে হবে 5 8 40। এবার আমরা 3 দিয়ে গুণ করব এটাকে, তাহলে আমাদের বেরোবে নিশ্চয়ই। তাহলে আমাদের যদি গুণ করি তাহলে হচ্ছে 3 8 24 4, ঠিক আছে, আর 3 8 24 26 6। তার মানে আমরা দেখতে পাচ্ছি 64 একটা অ্যান্সারই শুধু আছে, যেটা হলো সি নাম্বার অ্যান্সারটাতে আছে 64 শেষে। তার আমাদের সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। এর পরের অঙ্কটি করলে নিশ্চয়ই আরও বুঝতে পারবে। তো চলো পরের অঙ্কটি করি। বলছে 900 টাকা বার্ষিক 6% সরল সুদের হারে সুদাসল 918 টাকা হতে কত সময় লাগবে? অর্থাৎ আই ইজ ইকুয়াল টু, আমরা জানি পি আর টি বাই 100। তাহলে আই মানে সুদ, তাহলে সুদ কত? সুদ হচ্ছে 900 টাকা যদি আসল হয় তাহলে 918 টাকা হচ্ছে সুদ আসল, তার মানে সুদ হচ্ছে আমাদের 18 টাকা। তাহলে আমরা করতে পারি পি মানে হচ্ছে 900, আসল হচ্ছে 900, আর হচ্ছে 6%, টিটা আমাদের বের করতে হবে বাই 100 ইজ ইকুয়াল টু আমরা করব 18। তাহলে আমরা নিচের দুটো শূন্য আর উপরে দুটো শূন্য যদি কাটি তাহলে টি ইজ ইকুয়াল টু আমাদের বেরোবে, টি ইজ ইকুয়াল টু আমাদের বেরোবে 1/3। ঠিক আছে, এবার 1/3 কতর? 12 অর্থাৎ 1 বছরের 1/3, 1 বছরের 1/3 মানে হচ্ছে আমাদের টি ইজ ইকুয়াল টু অ্যান্সার হবে কিন্তু 4 মাস। ঠিক আছে, তাহলে আমাদের সি নাম্বারটা হবে অ্যান্সার 4 মাস। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে পারলে বন্ধুদের কাছে শেয়ার করে দাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে দাও। তো চলো পরের অঙ্কটি করি। এটা অঙ্ক বলেছে কিছু পরিমাণ মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে তা সুদে মূলে 8 গুণ হবে? তাহলে আমরা যদি মূলধন এক্স ধরে নিই, তাহলে নিশ্চয়ই আমাদের 4 বছর পর সুদ হবে মূলধনের সমান মানে এক্স। ঠিক আছে, তাহলে না 4 বছর পর আমাদের দ্বিগুণ হবে 2x, তাই না? এক্স হচ্ছে মূলধন আর এক্স হচ্ছে সুদ, তাহলে হবে দ্বিগুণ 2x। তাহলে আমরা পিআরটি যদি লিখি তাহলে পি মানে হচ্ছে এক্স, আর মানে হচ্ছে আরটা আমরা ধরে নিলাম, ঠিক আছে, আর টি মানে হচ্ছে 4। ঠিক আছে, 4 বছর বলে দিয়েছে বাই 100 ইজ ইকুয়াল টু বলে দিয়েছে মূলধন হচ্ছে ডবল হবে মানে সুদ হচ্ছে আমাদের এক্স হবে। এবার আমরা এক্স যদি সমাধান করি তাহলে এক্স কাটবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 4 দিয়ে যদি 100কে কাটি তাহলে 25 হবে। তাহলে আমরা পাচ্ছি আর ইজ ইকুয়াল টু 25%। ওকে, আর ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 25%। তাহলে বলছে কত বছরে তা সুদে মূলে 8 গুণ হবে? তাহলে আমাদের টাকা ছিল, অর্থাৎ আসল ছিল এক্স। ঠিক আছে, লিখলাম আসল ছিল এক্স, আর আমাদের বেরোলো 25%, আর আমাদের সময়টা বের করতে বলেছে, তাহলে টিটা থাকলো, নিচে হবে 100, আর 8 গুণ বলেছে মানে আমাদের সুদ হবে 7x, সুদ হবে আমাদের 7x। তাহলে আমরা এক্স কাটলাম,
তাহলে 25টি ইজ ইকুয়াল টু 25টি ইজ ইকুয়াল টু 700। ঠিক আছে, তাহলে টি ইজ ইকুয়াল টু আমাদের 25টি ইজ ইকুয়াল টু 700, যে 25টি উপরে 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 25 আর টি গুণ করলে হবে 25টি ইজ ইকুয়াল টু 100 আর 7 গুণ হয়ে যাবে, তাহলে হবে 700। তাহলে 25টি ইজ ইকুয়াল টু 700। ঠিক আছে, তাহলে টি ইজ ইকুয়াল টু বেরোবে আমাদের 28 বছর। ঠিক আছে, 25 দিয়ে 700কে ভাগ করলে 28 দাঁড়ায়, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু আমাদের 28 বছর। ঠিক আছে, বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। সরল সুদ খুব একটা বেশি কঠিন নয়। ঠিক আছে, খুব সহজে বোঝা যায়। তো আশা রাখবো বুঝতে পেরেছো। তো চলো পরের একটি অঙ্ক করি। এই যে এখানে একটি হুবু অঙ্ক বলেছে, কোনো টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হয়, বার্ষিক সুদের হার কত? এর আগেরটার মতোই আমরা যদি ধরে নিই আসল এক্স। ঠিক আছে, হয়ে গেল, আসল হচ্ছে এক্স আর 3 গুণ হয়, তার মানে দ্বিগুণ হবে আমাদের সুদ। তাহলে সুদ আসল মিলিয়ে 3 গুণ হবে আসলের। ঠিক আছে, এই যে এক্স আসল আর সুদ হচ্ছে যদি 2x হয়, তাহলে এক্স আর 2x মিলিয়ে হবে 3 গুণ, 3x। তো তাহলে আমরা সুদ আসল 3 গুণ হয়ে বলেছে। এবার আমরা করতে পারি পি মানে হচ্ছে এক্স ধরে নিয়েছি। ঠিক আছে, আর আরটা আমাদের বের করতে হবে। আর টিটা বলে দিয়েছে 20 বছর, নিচে 100 ইজ ইকুয়াল টু আমরা সুদটা 2x করব, তাহলে আমাদের এক্স কাটবে। এবার 20 শূন্য আর 10-এর শূন্য কাটলো, 2 দিয়ে 10কে কাটলে 5 হবে, তাহলে আমাদের বেরোচ্ছে আর ইজ ইকুয়াল টু 10%। আর ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে 10%। ঠিক আছে, তাহলে সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো খুব সহজ অঙ্ক। ঠিক আছে, তোমরা বাড়িতে করবে অঙ্কগুলো, খাতা কলম নিয়ে নিশ্চয়ই বসেছো, তোমরা অঙ্কগুলি করো, আশা রাখবো। তোমরা নিজেরা করো, আমি এখানে করছি, তোমরাও নিজেরা করো, আর বাড়িতে এরকম ধরনের অঙ্ক প্র্যাকটিস করো। ঠিক আছে, যারা যারা সরল সুদ এই চ্যাপ্টারটি দেখছো, এই ক্লাসটি দেখছো, অঙ্ক না করলে হবে না। ঠিক আছে, শুধু দেখে গেলেই হবে না, দেখার সঙ্গে সঙ্গে অঙ্কটি করতে হবে। হয় তোমরা ভিডিওটি ক্লোজ করে, অর্থাৎ ভিডিওটি পুশ করে তোমরা অঙ্কটি করো, নাহলে পরের যে অঙ্কগুলি আছে তোমরা করো বই থেকে এরকম ধরনেরই অঙ্ক বেছে নিয়ে করো। অঙ্ক যত প্র্যাকটিস করবে তত তোমাদের কাছে সহজ হয়ে যাবে। আমি তোমাদের অঙ্ক করাতে পারছি তার মানে এই নয় যে আমি আগে থেকে জানি। আমি তোমাদের অঙ্ক করাতে পারছি কারণ আমিও অনেক অঙ্ক প্র্যাকটিস করি সারাদিনে। এটা অঙ্ক যদি করি তাহলে বলছে কোনো মূলধন বার্ষিক 5% সরল সুদে মাসিক 1 টাকা সুদ দেবে। তাহলে আমরা মূলধন যদি x ধরে নিই, হয়ে গেল, মূলধন যদি x ধরে নিই, ঠিক আছে, তাহলে x ইন্টু 5% ইন্টু 1/12 করব, যেহেতু মাসিক বলেছে। ঠিক আছে, 1/12/100 ইজ ইকুয়াল টু 1। তাহলে 100টা আমরা ওদিকে লিখতে পারি, তাই আমি ডাইরেক্ট যদি লিখি তাহলে হবে ইজ ইকুয়াল টু 100। ঠিক আছে, এবার আমরা 5x এখান থেকে পাচ্ছি 5x/12 ইজ ইকুয়াল টু 100। 5 দিয়ে যদি আমরা 100কে কাটি তাহলে আমাদের হবে 20। ওকে, তাহলে x ইজ ইকুয়াল টু আমাদের হবে x ইজ ইকুয়াল টু আমাদের বেরোবে 12 দুগুণে 24 একটা শূন্য 240। ঠিক আছে, তাহলে ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার 240। এখানে বলছে কত বছরে 450 টাকার বার্ষিক 4.5% সরল অর্থাৎ 4.5% সরল সুদের হারে সুদ 81 টাকা হবে। অর্থাৎ 450 টাকা আমাদের আসল পি,
বার্ষিক 4.5% তার 4.5% হচ্ছে সুদ। আর সময়টা যদি আমরা টি ধরে নিই বাই 100 ইজ ইকুয়াল সুদ বলছে 81। এটির সমাধান করলে আমাদের কত দাঁড়ায় সেটি আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি 4.5 আছে, এটা যদি দশমিকটা তুলে দিই তাহলে আমাদের নিচে 10 আসবে। ঠিক আছে, 10-এর 0 আর 450-এর 0 কাটলাম। 45 দিয়ে যদি 100কে কাটি তাহলে হবে উপরে 9 আর নিচে হবে 20। ঠিক আছে, 9 দিয়ে আমরা 81কে কাটতে পারবো, তাহলে হবে 9। 45 দিয়ে যদি আমরা আবার নিচের 20কে কাটি তাহলে হবে উপরে 9 আর নিচে হবে আমাদের 4। ওকে, আর 9 দিয়ে 9কে আমরা কাটতে পারি, তাহলে আমাদের টি ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 4। ওকে, টি ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমাদের 4, অর্থাৎ 4 বছরে 450 টাকা 4.5% সরল সুদে 81 টাকা হবে। তো আমাদের ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তো খুব ভালো অঙ্ক এগুলি, কারণ WBCS মেন্স 2018-তে এসে দেখতে পাচ্ছি এরকম প্রতিটি অঙ্কই কোনো না কোনো পরীক্ষায় এসছে আমি যেগুলো অঙ্ক করাচ্ছি তোমাদের। তো ভালোভাবে বুঝে নিয়ে অঙ্কগুলি করো, আশা রাখছি তোমাদের অঙ্কগুলি কাজে দেবে। তো চলো এরপরের কোন অঙ্ক আছে দেখি। বলছে এক ব্যক্তি ব্যাংকে 4% সরল সুদের হারে 5,000 টাকা জমা রাখলো। ওই টাকা থেকে 7,400 টাকার জিনিস কিনতে থাকে কত বছর ওয়েট করতে হবে? তাহলে আমরা পিআরটি অর্থাৎ পি আমরা 5,000 পাচ্ছি, পি পাচ্ছি আমরা 5,000। ঠিক আছে, পি পাচ্ছি আমরা 5,000 ইন্টু আর পাচ্ছি আমরা 4%। টিটা আমাদের বের করতে হবে বাই 100 ইজ ইকুয়াল টু সুদ হচ্ছে 7,400 হচ্ছে সুদ আসল যদি হয়, যদি কি 7,400 টাকা যদি 7,400 সুদ আসল আর 5,000 হচ্ছে আসল, তাহলে বিয়োগ করলে আমাদের দাঁড়ায় 2,400, অর্থাৎ 2,400 টাকা হচ্ছে আমাদের সুদ। ঠিক আছে, তাহলে আমাদের 7,400 টাকার জিনিস কিনতে পারবে। 2,400 টাকা সুদ হলে 7,400 টাকার জিনিস কিনতে পারবে। তাহলে আমাদের 0 কাটলাম। ঠিক আছে, আর একটা 0 আর এদিকে 0 কাটলাম। ওকে, তাহলে 4 যদি 4 আর 5 যদি গুণ করি তাহলে দ্বারা 20। ঠিক আছে, এবার 20-র একটা 0 আর এই 0 কাটলাম, তাহলে আমাদের এদিকে থাকলো 2, ওদিকে থাকলো 24। তাহলে টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 12, তাই না? তাহলে টি ইজ ইকুয়াল টু 12, অর্থাৎ আমাদের এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার 12। এই অঙ্কটি বলেছে কোনো টাকা বার্ষিক 6% হার সরল সুদে 3 বছরের বলছে সবৃদ্ধি মূল 3,540 টাকা হলে সুদ কত টাকা হবে? 6% সুদের হারে 3 বছরের সবৃদ্ধি মূল 3,540 টাকা হলে সুদ আসল কত? অর্থাৎ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এটা হচ্ছে সবৃদ্ধি মূল, এর মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট বলে দিয়েছে। তাহলে সুদ আর আসল মিলে হচ্ছে 3,540 টাকা। ঠিক আছে, তাহলে আমরা যদি পি যদি ধরে নিই আসল, 6% সরল সুদ 3 বছর বাই 100, এটা হলো আমাদের সুদ। ঠিক আছে, আর এটা করলে আমাদের সুদ বেরোবে। আর আসলটা আমরা ধরে নিয়েছি পি, তাহলে প্লাস পি করলাম, তাহলে সুদ আসল হয়ে গেল। ইজ ইকুয়াল টু আমাদের 3,540। ঠিক আছে, ইকুয়েশনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। পি ইন্টু 6 ইন্টু 3 এটা বলে দেওয়া আছে, আমরা পিটা ধরে নিয়েছি আসলটা, আর নিচে 100, এটা আমাদের বেরোলো সুদ, আর প্লাস পি করলাম, এটা আমাদের বেরোলো আসল। তাহলে সুদ প্লাস আসল, সুদ আসল ইজ ইকুয়াল টু বলে দেওয়া আছে সুদ আসল 3,540, এটা আমরা ইকুয়েশনে আনলাম। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা সলভ করি তাহলে আমাদের এদিকে দাঁড়ায়
118p/100, 118p/100, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 3540। ওকে, 3540। এটা যদি আমরা সলভ করি তাহলে আমাদের পি ইজ ইকুয়াল টু দাঁড়াবে 3000। এটা তোমরা ক্যালকুলেশন করে বের করবে যে আমি সঠিক করে বের করলাম নাকি ভুল হলো, ঠিক আছে। এবার 3000 টাকা আমাদের কী বেরোলো, আসল। 3000 টাকা আসল, আর সুদ বলে দেওয়া আছে, সুদ আসল বলে দেওয়া আছে 3540। আসল হচ্ছে 3000, সুদ আসল বলে দেওয়া আছে 3540। তাহলে আমাদের সুদ বেরোবে ডি নাম্বারটা 540। সুদ বেরোবে আমাদের ডি নাম্বারটা 540, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। এরকম ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসছে, ঠিক আছে। দেখো লেডি কনস্টেবলই কিন্তু, ডাব্লিউবিপি লেডি কনস্টেবলই কিন্তু এসেছে এর আগে প্রিলিতে 2023-এ। তো তোমরা বুঝতেই পারছো এরকম ধরনের অঙ্ক কত ভাইটাল। তোমরা সুন্দরভাবে বুঝে করবে, আশা রাখছি অঙ্কটি বুঝতে পেরেছো। তো এই আশা রেখে চলো পরের অঙ্কটি করি। বলছো কোনো আসল সরল সুদের 20 বছরে 3 গুণ। বলছে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। এরকম ধরনের অঙ্ক একটু আগেই করে দিলাম আমি। ওই অঙ্কটি দেখে ওই অঙ্কটির মতো এই অঙ্কটিও হবে, একদম হুবহু একই। তোমরা চেষ্টা করবে, চেষ্টা করে এক্ষুনি অঙ্কটি করে তোমরা কমেন্টে তার উত্তর লিখে জানাও, ঠিক আছে। এটা সিরিয়াসলিভাবে অঙ্কটি করো। চলো পরের অঙ্কগুলি করি। বলছে কোনো একটি অমানত কোনো একটি নির্দিষ্ট সময়ে 6.25% সরল সুদে দ্বিগুণ হলে উক্ত নির্দিষ্ট সময়টি কত হবে। আসল পি ধরে নেব, সুদের হার বলে দেওয়া আছে, আর নির্দিষ্ট সময়টিও ধরে নেব টি, ঠিক আছে। তাহলে আমাদের বাই 100 ইজ ইকুয়াল টু, এই অঙ্কটিও আমরা করে দেওয়া আছে, ঠিক আছে, আমি করে দিচ্ছি। এই যে পি যদি আমরা আসল ধরে নিই, পি আমি ধরে নিলাম আসল 6.25% সুদ, টি আমি ধরে নিলাম সময় বাই 100 ইজ ইকুয়াল টু, বলছে দ্বিগুণ, সুদে আসলে দ্বিগুণ, তার মানে পি হবে আমাদের সুদ, তাহলে পি আর পি হবে 2p, তার মানে দ্বিগুণ। তাহলে পি কাটবে 6.25 টি ইজ ইকুয়াল টু 100 হবে, ঠিক আছে। এদিকে গুণ, এদিকটা যদি আমরা নিয়ে আসি, এদিকে নিচের 100টা উপরে নিয়ে আসলে গুণ 100 হবে। তাহলে এদিকের পয়েন্ট তুলে দিলাম। তাহলে এটা যদি করি আমরা, এদিকে যদি করি তাহলে কত হচ্ছে 100 ইন্টু 100/625, কারণ 6.25-এর পয়েন্ট আমরা তুলে দিয়েছি, তাহলে নিচে আসতে হচ্ছে 100, ওটা উপরে চলে গেল ওদিকে নিয়ে যাওয়ার ফলে, আর 625। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত দাঁড়াবে, 25 ইন্টু 25 625, তার 25 দিয়ে কাটলে হবে নিচে 25, আর উপরে হবে 4, 25 দিয়ে 100কে কাটলে হবে 4, তাহলে 4 আমাদের দাঁড়াচ্ছে 16। তাহলে সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। 16 বছর, 16 বছরে হচ্ছে টাকাটি 6.25%-এ দ্বিগুণ হবে। ওকে, তাহলে এই হচ্ছে অঙ্ক। বাকি আরও অঙ্ক আছে, তো আজকে এ পর্যন্তই। বাকি অঙ্কগুলি তোমরা করবে, ঠিক আছে, আমি তোমাদের দেখাচ্ছি। বাকি অঙ্কগুলি তোমরা করে নেবে। তো ক্লাসটি কেমন লাগলো তোমরা জানাবে, কমেন্টে নিশ্চয়ই কমেন্ট করবে, আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো যদি নতুন কেউ হয়ে থাকো।
তো চলো পরের একটি ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে টাটা, ধন্যবাদ।